বন্ধুরা, বিছানায় এই কাজগুলো কখনোই করবেন না এবং এই কাজগুলো সকালে করা একদম উচিত নয়। বন্ধুরা, মা লক্ষ্মীকে আপনার ঘরে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন। অনেকে হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন যে সনাতন হিন্দু শাস্ত্রে দেবী লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বলা হয়ে থাকে। তাই দেবী লক্ষ্মী যদি রুষ্ট হয় তাহলে আপনার কখনোই উন্নতি হবে না। বন্ধুরা, আমরা সারাদিন ক্লান্তি শেষে রাতে বিছানাতে শুয়ে বিশ্রাম করি। তাই জানা উচিত যে কোন কাজগুলো আমাদের বিছানায় করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়। বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে চলুন আর সময় নষ্ট না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। সনাতন শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী বলা হয়েছে। তাই আমরা সকলেই মা লক্ষ্মীর কৃপা পেতে চাই, কারণ মা লক্ষ্মীর কৃপা পেলেই অধিক ধনবান হওয়া সম্ভব। অর্থের কারণে অভাব অনটন এই সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনি সক্ষম। আর এই মা লক্ষ্মীকে ঘরে চিরস্থায়ীভাবে রাখতে আমরা সকলেই চাই। কিন্তু আপনি কি জানেন, আপনার কিছু অভ্যাসের কারণে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে চলে যান। আর এই সমস্ত অভ্যাস শুধু আপনার গৃহ থেকে মা লক্ষ্মীকে বিতাড়িত করে তাই নয়, আপনার এই অভ্যাসগুলো আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি, রোগব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে। এই কারণে আপনার গৃহে অস্থিরতা ও কলহ সৃষ্টি হয়, কখনোই গৃহে শান্তি আসে না। তাই বন্ধুরা, সকলের কাছে আমার অনুরোধ, অবশ্যই সকলে চেষ্টা করুন এই অভ্যাসগুলো ত্যাগ করার জন্য। সবার প্রথমে যে বিষয়টি বলবো তা শুধু মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। যখন আপনারা বিছানায় ঘুমাতে যাবেন তখন কিন্তু ভুল করে চুল খোলা রেখে বিছানায় কখনোই ঘুমাতে যাবেন না। এই অভ্যাস জারি রয়েছে তার এটি অন্তত খারাপ অভ্যাস এবং এই অভ্যাসে গৃহে নেগেটিভ বা বাস্তু শক্তি তৈরি হয় এবং গৃহে অমঙ্গলের বার্তা বয়ে আনে। বিশেষ করে আপনার সন্তানের জন্য এই অভ্যাসগুলো অন্তত ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই এই অভ্যাস পরিত্যাগ করুন। বিছানায় শোয়ার আগে কখনোই চুল খোলা রেখে ঘুমাতে যাবেন না। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলবো, অনেকে হয়তো এই বিষয় সম্পর্কে জানেন। কখনোই বিছানায় আহার করা উচিত নয়, এটি অন্তত একটি খারাপ অভ্যাস। আর এই অভ্যাস সচরাচর অনেকের মধ্যেই দেখা যায়। সকালের ব্রেকফাস্ট বলুন কি দুপুরের লাঞ্চ বলুন অথবা রাতের ডিনার কখনোই বিছানায় খাওয়া উচিত নয়। তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে নিয়ম কিন্তু প্রযোজ্য নয়, কারণ সুস্থ মানুষের সঙ্গে অসুস্থ মানুষের তুলনা করা যায় না। আপনারা সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন, তা কিন্তু অমঙ্গলের বার্তা বয়ে আনে এবং সেই গৃহে কখনোই লক্ষ্মী অবস্থান করে না। তাই আপনার যদি এই অভ্যাসটি থাকে, চেষ্টা করুন এই অভ্যাস পরিত্যাগ করতে। বন্ধুরা, 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হলো বিছানার পাশে বা কাছাকাছি এবং মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি, শোকেস এই জাতীয় জিনিসপত্র রাখবেন না। আপনার ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে বিছানা থেকে 1 হাত দূরে বা 2 হাত দূরত্বে আলমারি, শোকেস এই সমস্ত জিনিস রাখতে পারেন। কিন্তু বিছানার সংলগ্ন গা ঘেঁষে বরাবর এই সমস্ত আসবাবপত্র কখনোই রাখবেন না, যা বাস্তুশাস্ত্রে অন্তত অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনি বিছানার পাশে জুতা বা চম্পল এই জাতীয় কোনো বস্তু কখনোই রাখবেন না, কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যাধিক নেগেটিভ এনার্জি ছড়ায়। আর নেগেটিভ এনার্জি থেকে গৃহে রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তিও লেগে থাকে। কারণ আমরা সারাদিন যে স্থানে যাই সেই সমস্ত ময়লা আমাদের জুতোর মধ্যে লেগে থাকে, যার কারণে জুতার সাথে অনেক জীবাণু থাকতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে আমি যে বিষয়টির কথা বলবো, অনেক সময় আমরা কিন্তু এই ভুলটা করে থাকি। আমরা অনেক সময় বিছানার নিচে টাকা পয়সা, সোনাদানা অর্থাৎ গয়নাগাটি রেখে থাকি। বিশেষ করে টাকা পয়সা রাখার অভ্যাসটা অনেক বাড়ির পরিবারের সদস্যের মধ্যে রয়েছে, আর এই কাজটি কখনোই কিন্তু করবেন না। বন্ধুরা, বিছানার তলায় কোনো ধরনের টাকা পয়সা, কোনো মূল্যবান জিনিসপত্র এই সামগ্রী কখনোই রাখবেন না। অনেকেই আছেন প্রয়োজনীয় কাগজপত্র বিছানার নিচে রেখে দিন, আজ থেকে এই কাজ আর করবেন না। এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী অন্তত নেগেটিভ এনার্জি তৈরি করে। বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবথেকে ভালো, তাই বিছানার নিচে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
কখনো ভুল করেও বিছানার তলায় টাকা পয়সা গয়নাগাটি কাগজপত্র রাখতে যাবেন না। এতে করে মা লক্ষ্মী অন্তত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন। বন্ধুরা, এছাড়াও কোনো প্রয়োজনীয় কাগজপত্র বিছানায় রাখা উচিত নয়, কারণ এটি যে কোনো সময় হারিয়ে যেতে পারে এবং নষ্ট হয়েও যেতে পারে। বন্ধুরা, 6 নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটি হলো বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার বস্ত্র কখনোই রাখতে যাবেন না। বিশেষ করে যে বস্ত্র পরিধান করে আপনি পুজো দেন সেই পুজোতে ব্যবহৃত বস্ত্র কখনোই বিছানায় রাখবেন না। যদি আপনার এই অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসটুকু আজই পরিবর্তন করুন, কারণ এতে করে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করে চলে যান। বন্ধুরা, 7 নম্বরে যে বিষয়টির কথা বলবো এটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অভ্যাসটুকু অনেক মহিলাদের রয়েছে। সেটি হলো আপনারা বিছানায় বসে কখনোই চুল আঁচড়াবেন না, আর এতে করে অন্তত খারাপ প্রভাব পড়তে পারে। এই ধরনের কাজ একদিকে যেমন সর্বদাই গৃহে রোগব্যাধি বজায় রাখে, অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না। তাই কখনোই আপনারা বিছানায় বসে চুল আঁচড়াবেন না। বন্ধুরা, অনেকেই আজ ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, কিন্তু এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক অশুভ বলে মনে করা হয়। তাই কখনোই ঘুম থেকে উঠে প্রথমে আয়নার সামনে দাঁড়াবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন, যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা আমাদের সনাতন রহস্যকথা ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন।